শুভ সন্ধ্যা সকলকে। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, একটা ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন গ্রামেগঞ্জের দিক থেকে শুরু করে শহরের দিকে নানান জনসাধারণের কাছ থেকে, আমাদের মক্কেলদের কাছ থেকে একটা কথা শোনা যাচ্ছে, স্যার কি হয়েছে না ওই ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। তাদের জিজ্ঞাসা করে জানা যাচ্ছে যে টাকাটা কোথা থেকে এলো। অনেকে বলছে যে স্যার ব্যবসা করি, কেউ হয়তো পাঠিয়েছে জানি না, কিন্তু তারপরে ব্যাংকে গিয়ে দেখলাম অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে বা কখনো কখনো ফ্রিজ হয়ে গেছে। তো এই সমস্যাটা খুব দ্রুত সমাজের মধ্যে, পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, এ রাজ্যেও পিছিয়ে নেই। তো যেটা সমস্যা, এটার দুটো পার্ট নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথম পার্টটা হচ্ছে যে কি করবেন এই সমস্যাগুলো থেকে এড়িয়ে থাকার জন্য। আর যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ বা ফ্রিজ হয়ে যায়, তাহলে কি করণীয়, আইনি পথে আপনারা কি করতে পারেন, সেই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাই। আমি অ্যাডভোকেট মিজানুল কবির, কলকাতা হাইকোর্টে বর্তমানে কর্মরত। এই ভিডিওটি একদমই পুরোটাই একটা সচেতনামূলক পোস্ট হিসেবে ধরবেন, জাস্ট যেন সবার সুবিধা হয়। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো প্রথমে যেটা সমস্যা, এই সমস্যাটার রুটটা কোথায়? এই যে এখন যে সমস্যাটা হচ্ছে, কেউ হয়তো গেম খেলেন, বেশ কিছু নিষিদ্ধ গেম আছে যেখানে অনলাইনে বেটিং করেন, তো বা বেশ কিছু অ্যাপস আছে যেখান থেকে আপনারা লেনদেন করেন। আপনি যখন সেই অ্যাপসগুলোতে বা গেমগুলোতে লগ ইন করলেন, লগ ইন করার সাথে সাথে কি হয় না যে 500 টাকা হয়তো ওখানে পেমেন্ট করতে হয়, তাহলে আপনি গেমটা খেলতে পারবেন, বা আপনি 1000 টাকা প্রাইজ মানি পেলেন, এই ধরনের হয়। আপনি যখন ওই গেমটা ডাউনলোড করছেন, আপনার অজান্তেই আপনার তো ফোনের সমস্ত কিছু পারমিশন দিচ্ছেন, তার সাথে সাথে যেটা করছেন, আপনার যে হার্ড আর্ন মানি, আপনার একদম যেটা সাদা টাকা, সেটা কি করছেন ওখানে দিচ্ছেন। কিন্তু যখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি হচ্ছে, আপনাদেরকে যখন প্রাইজ মানিটা দেওয়া হচ্ছে না, সেই প্রাইজ মানিটার অনেকাংশটাই দেখা যাচ্ছে যে ওটা আপনার কোথাও সাইবার কেস হয়েছে, সেই ফ্রড অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে এসছে। সেটা দেখা যাচ্ছে লেয়ার 1, 2, 3, 4, লেয়ার 9 এরকম হতে পারে। হয়তো কারোর টাকা চুরি হয়েছে সাইবার ফ্রডস্টাররা সাইবার ফ্রড করেছেন, সেই টাকাটা কাউকে পাঠিয়েছেন, সেই টাকাটা আর অন্য কারোর কাছে গেছে, সেইটা আবার আপনার পরিচিত কেউ, যে আপনার সাথে লেনদেন যার সাথে হয়, তার অ্যাকাউন্টটা হয়তো এসছে, সে আপনাকে পাঠিয়েছে, আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, ওর অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। এইভাবে হচ্ছে। তো যেটা করণীয় কি, আমাদের একটু দেখতে হবে যেন আমরা গেমিং অ্যাপস যেগুলো নিষিদ্ধ বা যেখানে অনলাইন বেটিং হয়, যেগুলো গভর্নমেন্ট রেজিস্টার্ড না, সেগুলো থেকে এড়িয়ে চলতে হবে। আর বাইরের কারোর থেকে টাকা পয়সা নেওয়ার সময় সাবধানে নিতে হবে। অনলাইনে বিশেষত ইউপিআই তো এখন সব জায়গায়, চা খেতে গেলে ইউপিআই, শপিং মলে ইউপিআই, আপনি ইউনিভার্সিটিতে পেমেন্ট করবেন ইউপিআই, সব জায়গায় ইউপিআই। তো এই জায়গা থেকে একটু সাবধান হতে হবে। এবং এবার পরের পার্টটা, যে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে বা হোল্ড হয়ে আছে টাকা, সেটার জন্য করণীয় কি? আপনি প্রথমে ব্যাংকে যাবেন, যেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেখানে গিয়ে বলবেন যে এই যে অ্যামাউন্টটা হোল্ড হয়ে আছে, সেটা তার কোনো কেস নাম্বার, মানে সাইবার ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে কেস রেজিস্টার করা হয়। সেখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেয়, কোন থানায় কেস হয়েছে, কোন ইনভেস্টিগেশন অফিসার আছেন, বা বাইরের স্টেটের হলে এসএইচও আছেন, স্টেশন হেড অফিসার। তো অনেকে আছেন, তো তাদের ডিটেলস দেবে, মেল আইডি দেবে। বা কখনো কখনো ব্যাংকের কাছ থেকে না পেলে আপনার নিয়ারেস্ট যে সাইবার পিএস আছে, বা আপনার নিয়ারেস্ট পিএসে যদি সাইবার সেল থাকে, প্রত্যেক ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে এখন একটা করে মোটামুটি প্রায় সাইবার থানা আছে, সাইবার পিএস, সেখানে যাবেন। বা আপনার নিয়ারেস্ট থানার যদি সাইবার সেল থাকে, সেখানে গিয়ে যোগাযোগ করবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, ওনারা বলে দেবেন, আপনাকে সাদা কাগজে হয়তো লিখে দেবেন, বা আপনি নোট করে নেবেন যে কোথায় কেসটা হয়েছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, কত টাকা, কোন লেয়ারে আছে, আর ট্রানজ্যাকশান ডিটেলস, মানে কত অ্যামাউন্টটা হয়েছে, আর কোন ডিস্ট্রিক্টে কোন রাজ্যে হয়েছে, তো সেইগুলো ডিটেলস দেবে। তারপরে আপনি কি করবেন, তারপরে আপনাকে যেটা করতে হবে, যে আপনি যদি নির্দোষ হন, একদমই জানেন না,
হয়তো আপনি ব্যবসা করেন বা আপনি স্টুডেন্ট, যে কি হয়েছে না হয়েছে জানেনই না, তাহলে আপনাদের যেটা করতে হবে, ওখানকার যে আয়ও আছে ইনভেস্টিগেশন অফিসার, ওনার সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগটা কিভাবে করবেন? যোগাযোগটা করতে হবে আপনাকে, প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে যে আপনি কে, আপনার বৃত্তান্ত, আপনার নাম ঠিকানা, আপনি কি করেন, এই টাকাটা কিভাবে কি হলো না হলো আপনি নির্দেশন সেটা লিখবেন। সাথে লিখবেন যে এই অ্যামাউন্টটা যেন আমার থেকে কেটে নেওয়া হয় এবং আমাকে এনওসি দেওয়া হয়, ব্যাংক থেকে যেন হোল্ড বা ফ্রিজটা তুলে নেওয়া হয়। এই ধরনের অ্যাপ্লিকেশন নিজে লিখতে পারলে ভালো, নিজে লিখবেন, নাহলে আপনার নিয়ারেস্ট যে জানে বা কারো কাছে গেলেন যে আপনাকে হেল্প করে দিতে পারবে, গিয়ে সেটা করবেন। তার সাথে আপনার ডকুমেন্টসগুলো দেবেন, 1 বছরের মিনি স্টেটমেন্ট দেবেন, ব্যাংকের স্টেটমেন্ট, যে অ্যামাউন্টটা হয়েছে কোন ডেটে সেটা জানাবেন, সমস্ত কিছু তথ্য। সাথে আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার কাগজ, ট্রেড লাইসেন্স, বা আপনার যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার কলেজের আইডি কার্ড, যে ডকুমেন্টসগুলো মধ্য কথা লাগে সেগুলো নিয়ে সেখানকার থানায় মেল করতে পারেন বা থানায় ফোন করে এসে ইনভেস্টিগেশন অফিসার তার সাথে কথা বলতে পারেন। উনি যদি সন্তুষ্ট হন, আপনার অ্যাকাউন্ট থেকে উনি এনওসি দিয়ে দেবেন, আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা কেটে নেবে, তারপর আপনার হোল্ড বা ফ্রিজটা উঠে যাবে। এবার উনি যদি সন্তুষ্ট না হন, তাহলে আপনাকে আইনের দ্বারস্থ হতে হবে। আপনার প্রতিনিধি হিসাবে আপনি পাঠাবেন কোনো উকিলবাবুকে, তিনি ওখানে গিয়ে দেখে আসবেন, কথা বলে আসবেন, বা আপনাকেও ইনভেস্টিগেশনের জন্য ডাকতে পারে। অ্যামাউন্টটা যদি ছোটোখাটো হয় তাহলে নর্মালি এমনি হয়ে যায়, আর বড় হলে আপনাকে পুরো বৃত্তান্ত আপনার থেকে জানতে চান ওনারা, যে আপনি জানেন কি না, আপনি জড়িত কি না, এরকম। তো এই হচ্ছে পুরো মুদ্রা কথা। ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা হলে আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে বা সাইবার থানা থেকে ডিটেলস পাবেন, সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে সেই রেসপেক্টিভ থানার যেখানে কেসটা হয়ে আছে সেখানকার যে ইনভেস্টিগেশন অফিসার, ওনার সাথে যোগাযোগ করবেন, উনি যথেষ্ট কোঅপারেট করবেন। এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ঘন ঘন কিছু কিছু সিরিয়াস বিষয় নিয়ে আমি ভিডিও করব, আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানে রাখি।